হ্যালো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে মাসে শত শত ডলার ইনকাম করবেন এবং আপনাদের চ্যানেলটি স্টার্ট করবেন, কিভাবে আপনারা কন্টেন্ট মেকিং করবেন, কিভাবে আপনারা সাবস্ক্রাইব বাড়াবেন, এ ধরনের আরও অনেক ধরনের কিছু আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওটিতে। তাই অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ইউটিউব থেকে আসলে মানুষ টাকা কিভাবে ইনকাম করে, সো এই ব্যাপারগুলো আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। যারা আসলে ইউটিউবের নতুন বা অনেকের কোশ্চেন হয়ে থাকে যে ইউটিউব থেকে আসলে কীভাবে টাকা ইনকাম হয় বা ডলার কীভাবে ইনকাম হয়, সেই ব্যাপারগুলো। সো ইউটিউব থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন, ইউটিউব থেকে আসলে টাকা কিভাবে ইনকাম হয় সেটি আপনার প্রথমে জানতে হবে। ইউটিউব থেকে টাকা যেভাবে ইনকাম হয় সেটি হলো, ইউটিউবের ভিডিওগুলো চলাকালীন সময়ে হঠাৎ করে একটি অ্যাড অথবা নিচে ছোট্ট একটি অ্যাড অথবা 5 সেকেন্ডের একটি অ্যাড বা ভিডিও ওই ভিডিওর মধ্যে হঠাৎ করে চলা শুরু করে। ইউটিউব কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যাড থেকেই আসলে এই অ্যাডগুলো দিয়ে থাকে। সো এই অ্যাডগুলোর যখন প্লে হয় তখনই যার ইউটিউব চ্যানেল সেই আসলে টাকাটা পায়। তো ইউটিউব থেকে আপনি ডলার ইনকাম করতে হলে প্রথমত আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। সো ইউটিউব চ্যানেলটি থাকতে হলে আপনার যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হয়। সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন। তো ইউটিউব চ্যানেল ওপেন করে এরপরে কিন্তু শেষ নয়। ইউটিউব চ্যানেলটি ওপেন করে আপনার সেটিকে একটি সুন্দর নাম দিতে হবে, এটিকে একটি প্রোফাইল পিকচার দিতে হবে, এটিতে একটি কাভার পিকচার দিতে হবে। এই ধরনের যে রিকোয়ারমেন্টসগুলো আছে চ্যানেল শুরু করার জন্য, সেগুলো আপনাকে প্রথমত ফুলফিল করতে হবে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সর্বপ্রথম একটি মাথায় চিন্তা আসে যে আপনি ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন। এই নামের পিছনে অনেক ধরনের বিষয় আপনার থেকে থাকতে পারে। যেমন ধরেন, আপনি এই চ্যানেলটিতে ভবিষ্যতে কি ধরনের ভিডিও আপলোড করবেন বা আপনার এটা কি রিলেটেড চ্যানেল, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আসলে ইউটিউব চ্যানেলটির নাম আপনারা রাখতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা একটু স্টাডি করেন নামটা নিয়ে, নামটা যেন খুব সহজে মানুষ রিমেম্বার করতে পারে। তো সেই জন্য আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটি ঠিক মতো বা অথবা শর্ট করে আপনি দেওয়ার ট্রাই করবেন। ইউটিউবের বেসিক রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হওয়ার পরে আপনার যেটিকে নিয়ে চিন্তা করতে হবে সেটি হলো ইউটিউবের ভিডিও। সো কন্টেন্ট অথবা ভিডিও, সেটি একটি প্ল্যানিং করতে হবে। কিভাবে আপনি বানাবেন, বানিয়ে সেটি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেটি একটি প্ল্যান প্রোগ্রাম আপনার আগে থেকে থাকতে হবে। আপনি নতুন কোনো ভিডিও বানানোর পরে যখন আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, এরপর আরও অনেক ধরনের বিষয় থাকে। যেমন ধরেন, টাইটেল দিতে হয়, একটা ডেসক্রিপশন দিতে হয়, ট্যাগ দিতে হয়, থাম্বনেল দিতে হয়, কিছু হ্যাশট্যাগ দিতে হয়, কিছু লোকেশন অ্যাড করতে হয়, রেকর্ড ডেট অ্যাড করতে হয়, ক্যাটাগরি অ্যাড করতে হয়। এই ধরনের অনেক ধরনের বিষয়গুলো থেকে থাকে। কন্টেন্ট প্ল্যানিং ইউটিউবে ভালো করতে হলে সর্বপ্রথম আপনার চিন্তা করতে হবে কন্টেন্ট প্ল্যানিং নিয়ে। কন্টেন্ট প্ল্যানিং বিষয়টি হলো, আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন বা কী ধরনের ভিডিও আপনি সামনে প্রোডাকশন করবেন। আপনার মাথা থেকে যে ধরনের চিন্তাগুলো আসে যে এই ধরনের কন্টেন্ট বানালে খুব ভালো হবে বা আপনি এই ধরনের ভিডিওগুলো বানাতে খুব পছন্দ করেন, আপনি সেগুলোই করেন প্রথমত। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা এভারগ্রিন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এভারগ্রিন কন্টেন্ট বলতে আমি বোঝাই যে, যেমন ধরেন টেকনিক্যাল ভিডিও আছে, যেমন ধরেন হেলথ বা চিকিৎসা, এই ধরনের ভিডিওগুলো আছে, রিলিজিয়াস আছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা আসলে বানাতে পারেন, সেগুলো এভারগ্রিন, মানে সবসময় সেগুলো চলতে থাকে। আমি সাজেস্ট করবো যে আপনারা পলিটিক্যাল বা ভায়োলেন্স এই ধরনের কোনো ধরনের কন্টেন্ট নিয়ে আপনারা চিন্তা করবেন না, কারণ এগুলোতে আসলে ইউটিউব খুব একটি ভালো রেভিনিউ বা অ্যাড তারা দিয়ে থাকে না। তো সেই জন্য এগুলো আমি সাজেস্ট করছি না। আপনাকে সাজেস্ট করবো সবসময় যে আপনারা এভারগ্রিন কন্টেন্ট ক্রিয়েট করেন। এবার আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে। ইউটিউব ভিডিও যখন আপনি ক্রিয়েট করবেন, তখন আপনি অবশ্যই মাথায় রাখবেন সাউন্ড কোয়ালিটি যেন খুব ভালো হচ্ছে এবং স্টোরিও সাউন্ড হচ্ছে। কারণ ইউটিউবের কিন্তু বেশিরভাগ মানুষই আসলে মোবাইল ইউজ করে। তো মোবাইল ইউজ করে যখন অনেকে কিন্তু বেশিরভাগই মানুষ আসলে হেডফোন ইউজ করে। সো হেডফোন যখন ইউজ করে, আপনি খেয়াল করবেন যে হেডফোনের অনেক সময় দেখবেন যে এক পাশের কানে শোনা যায় না বা অথবা অন্য পাশের কানে শোনা যাচ্ছে না। তো এটি খেয়াল রাখবেন যে আপনার ইউটিউবের সাউন্ড কোয়ালিটি যেন অবশ্যই স্টোরিও থাকে। স্টোরিও থাকলে দোনো পাশেই সমানভাবে শোনা যাবে এবং সাউন্ড কোয়ালিটি যেন একটু রিচ কোয়ালিটির হয়। তো সেটি অবশ্যই আপনি মাথায় রাখবেন ইউটিউব ভিডিও বানানোর সময়, কারণ সাউন্ড কোয়ালিটি মানুষকে অনেক ডিস্ট্রাক্ট করতে পারে। সো সেই জন্য আপনার এটি ইউটিউব ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে আসলে অনেকটুকু ব্যাপার ক্যারি করে যে আপনার সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন। তো ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার পরে সর্বপ্রথম যেটি মাথায় রাখতে হবে, ইউটিউব চ্যানেলের এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যেটাকে বলি, যে খুব সহজে মানুষ সার্চ করলে আপনার ভিডিওটি সাজেস্ট করবে গুগলের মধ্যে বা অন্য কোনো সাইটে। তো সেটির জন্য আপনি যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার পরে আপনি আপনার যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের মধ্যে এমন কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করে দিতে পারেন যেগুলো আসলে আপনার কন্টেন্ট রিলেটেড হয় বা সার্চ ইঞ্জিনে অনেক বেশি সার্চ হয়। এই ধরনের জিনিসের সাথে মিল রেখে আপনি দেওয়ার ট্রাই
করবেন। আপনারা জানেন যে লোকেশন অ্যাড করা যায়, রেকর্ড ডেট অ্যাড করা যায়, এই ধরনের ব্যাপারগুলো আপনারা খুব স্ট্রংলি আপনাদের কন্টেন্টের সাথে মিলিয়ে করবেন সবসময়। আরেকটা জিনিস সবচেয়ে বেশি কাজে দেয় যে ভিডিও ক্রিয়েট করার পরে ইউটিউবে আপলোড করার পরে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে সর্বপ্রথম আপনি শেয়ার করতে পারেন, কারণ ফ্রেন্ড সার্কেল থেকে আসলে অনেক ধরনের শেয়ারিং বা ভিউজ এগুলো বাড়তে পারে। তো সেক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ এটি আসলে আপনার ভিডিও ভিউশিপের জন্য অনেক কাজে দেয়। ইউটিউব থাম্বনেলের যে বিষয়টি আছে সেটি হলো মানুষকে অ্যাট্রাক্ট করা। ইউটিউব থাম্বনেল দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের ভিউয়ার্সকে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য করতে পারেন। ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ইউটিউব থাম্বনেলটি যদি আপনি একটু অ্যাট্রাকটিভ করতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউ অনেক বেড়ে যাবে। ইউটিউব থাম্বনেলের মধ্যে আপনি রাখার ট্রাই করবেন আপনার ভিডিও টপিকের কিওয়ার্ডটি, অথবা আপনার ভিডিওটি যে রিলেটেড সেটি আপনি হাইলাইট করে তুলে ধরুন আপনার অডিয়েন্সের কাছে, অথবা কোনো ক্যারেক্টার দিয়ে আপনি বোঝাতে ট্রাই করেন। ভালো টাইপোগ্রাফি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আসলে আপনার থাম্বনেলটি দেখতে সুন্দর হবে এবং কি অ্যাট্রাকটিভ করা সম্ভব হবে। তো ইউটিউব থাম্বনেলের কালার কম্বিনেশন এবং আপনার চ্যানেলের ভিডিওর যে কন্টেন্টের কোয়ালিটি সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের থাম্বনেলটি ক্রিয়েট করতে পারেন। সো কপিরাইটেড কন্টেন্ট হলো ইউটিউবের অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে সেটি আবার আপনার চ্যানেলে আপলোড করা। এটি আসলে কখনোই করা যাবে না, কারণ এটি যদি করেন যার ভিডিওটি আপনি ডাউনলোড করে আপলোড করেছেন সে যদি ভিডিওটি দেখতে পায় অথবা তার কোনো পরিচিত কেউ যদি দেখতে পায় সেটিতে তৎক্ষণিক আসলে একটি রিপোর্ট করতে পারে। সেই রিপোর্ট অথবা কপিরাইট ক্লেমের মাধ্যমে আপনার ভিডিওটি ডাউন হয়ে যেতে পারে এবং আপনার ইউটিউব চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সো ক্ষতিগ্রস্ত এমন ধরনের হতে পারে, যেমন ধরুন আপনি কারো একটি ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করলেন এবং সে যদি এটা থেকে একটি রিপোর্ট করে আপনার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসবে। কপিরাইট স্ট্রাইকটা মানে হলো যে আপনার চ্যানেলে যে ফিচারগুলো ছিল বা সুবিধাগুলো ছিল সেগুলো একটি লিমিট করে দেওয়া হবে। সো পরপর 3টা স্টেপ যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটি আজীবনের জন্য অফ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। সো আরেকটা ব্যাপার হলো ইউটিউবে কিন্তু ফ্রি মিউজিক পাওয়া যায়। সেই ফ্রি মিউজিক আপনি ডাউনলোড করে আপনার যদি কন্টেন্টে ইউজ করেন তখন কিন্তু আসলে কপিরাইটেড সেটি হবে না। সো এটি আসলে ইউটিউব অ্যালাউ করে যে ইউটিউবের যে সাউন্ডগুলো আছে সেগুলো যদি আপনি ডাউনলোড করে আপনার কন্টেন্টে ইউজ করেন সেটি কখনো কপিরাইটের আওতায় পড়বে না। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে কপিরাইটেড কন্টেন্ট কখনোই আপনার চ্যানেলে রাখার ট্রাই করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে একটি প্রবলেম হয়ে যেতে পারে। সো এবার আসি আপনি কিভাবে ইউটিউব থেকে ডলার ইনকাম করবেন। সো ইউটিউব থেকে ডলার ইনকাম করার জন্য আপনার চ্যানেলটিতে একটি রিকোয়ারমেন্ট ফুলফিল হতে হবে। সেই রিকোয়ারমেন্টটি হলো আপনার চ্যানেলটিতে অবশ্যই 1000 জন সাবস্ক্রাইব হতে হবে এবং আপনার চ্যানেলটিতে 4000 ঘন্টা ওয়াচ টাইম সব মিলিয়ে থাকতে হবে। তো আমি ব্যাপারটা ডিটেলসে বলছি যে আপনার ইউটিউব চ্যানেলটিতে 1000টি সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 ঘন্টা মানে হলো সব ভিডিওগুলো মিলে আপনি যদি ইউটিউব অ্যানালিটিক্সে যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন সেখানে হাওয়ার দেওয়া আছে। সো টোটাল লাইফ টাইমে আপনার কত হাওয়ার ভিউ হয়েছে সেটা যদি 4000 ঘন্টার উপর হয় তাহলে আপনি এলিজিবল হবেন ইউটিউবের মনিটাইজেশন অ্যাক্টিভ হওয়ার জন্য অ্যাপ্লাই করার। তো আপনার যদি 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে থাকে আপনি অবশ্যই ইউটিউব পার্টনার পলিসি অথবা ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এই অ্যাপ্লাইটি করার পরে আপনার কিছুদিন সময় নেবে, সামহাও অনেক সময় আসলে অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়, অনেক সময় অনেক লেট করে। এটি আসলে ইউটিউবের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে তারা আসলে কিভাবে এবং কতদিনে আপনার ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন দিবে অথবা দিবে না। এটা আসলে সম্পূর্ণ তাদের ব্যাপার। তারা চ্যানেলটি ম্যানুয়াল রিভিউ করে, ম্যানুয়াল রিভিউ করার পরে তারা একটি ডিসিশনে আসে যে আপনি এটার জন্য এলিজিবল অথবা না। আপনার যদি অনেক ধরনের কপিরাইট কন্টেন্ট থাকে নর্মালি তারা দিবে না অবশ্যই আপনার মনিটাইজেশন। আর যদি আপনার চ্যানেলটিতে কন্টিনিউ ভিউ হচ্ছে এবং আপনার কোনো কপিরাইটেড কন্টেন্ট নাই অথবা আপনার রেগুলার আপনি ভিডিও আপলোড করছেন, তারা যদি দেখে যে রেগুলার একটি গ্রোথ আছে তারা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন দিয়ে থাকবে। সো এটি হলো আসলে আপনার ইউটিউব মনিটাইজেশন ব্যাপার। সো গুগল যদি আপনার ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন অ্যাক্টিভ করে দেন আপনি আপনার চ্যানেলটিতে ঢুকে আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনি মনিটাইজেশন অ্যাক্টিভ করে দিতে পারবেন। সো মনিটাইজেশন অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে অবশ্যই অ্যাড দেখাবে এবং আপনি সেখান থেকে আস্তে আস্তে রেভিনিউ পাওয়া শুরু করবেন। সো ইউটিউবে টাকাগুলো জমা হওয়ার পরে আপনি কিভাবে আসলে আপনার এই টাকাগুলো বা ডলারগুলো আপনি কিভাবে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটির জন্য আপনার যেটি করতে হবে, গুগল অ্যাডসেন্স নামে একটি সার্ভিস আছে, সেই সার্ভিসটিতে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করবেন গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সেখানে আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনার অ্যাডসেন্সটি লিঙ্ক করে ফেলবেন। সো এই সম্পূর্ণ প্রসেসটি আমি করেছি ঠিক আরেকটি ভিডিওতে, সেটা যদি আপনি দেখতে চান অবশ্যই এই লিঙ্কে ক্লিক করতে পারেন। আর সেটি করার পরে আপনি যেটা করবেন যে আপনার চ্যানেলের যে আর্নিংসগুলো সেটি আপনি কিন্তু আপনার চ্যানেলের মধ্যেই চ্যানেল অ্যানালিটিক্সের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন।
যে কোন মাসে আপনি কত পেলেন, সেটি আপনি কাস্টমভাবে বা বিভিন্ন ধরনের অপশন দিয়ে আপনি দেখতে পাবেন। ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যদি আপনার ক্যারিয়ার করতে চান, আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের কোনো বিকল্প নেই। এই পর্যন্ত যত বড় বড় ইউটিউবার আছে তারা অনেক বছর সাধনার পরে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। তো সেটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে তারা কিন্তু একদিনে বা এক মাসে বা এক বছরেই তাদের সাফল্য পায়নি। সো ধৈর্য এবং আপনার চেষ্টাটা দুইটা একসাথ করে আপনি এগিয়ে যাবেন। আশা করি আপনার ইউটিউব চ্যানেলের খুব তাড়াতাড়ি অনেক গ্রো হবে এবং আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন অথবা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।